গোহত্যা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে। এটি 1950 সালের একটি আইন, যা সেই সময় প্রণীত হয়েছিল। এটি কোনো নতুন সরকারের তৈরি নতুন আইন নয়, এটি এখন সেই একই আইনের অধীনে বাস্তবায়িত হচ্ছে। আমরা সকল মুসলিমদের কাছে গোহত্যা বন্ধ করার এবং গোমাংস খাওয়া স্থায়ীভাবে বন্ধ করার আবেদন জানাচ্ছি। রাজ্যে পালা বদলের পরেই মুসলিম সমাজের কাছে আবেদন নাখোদা মসজিদের ইমামের। তিনি বলছেন, গরু জাতীয় পশু হোক, গোমাংস খাওয়া বন্ধ করুন। ধর্ম, রাজনীতি এবং সামাজিক সম্প্রীতির প্রশ্নে বারবার উত্তপ্ত হয়েছে বাংলার মাটি। আর সেই আবহেই এবার এক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কলকাতার নাখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাসমি। তিনি বলছেন, তিনি সরাসরি গোহত্যা বন্ধ করার এবং গোমাংস খাওয়া স্থায়ীভাবে বন্ধ করার আবেদন জানিয়েছেন। এই বক্তব্য সামনে আসতেই নতুনভাবে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। কারণ সাধারণত গোহত্যা বা কুরবানির প্রসঙ্গ উঠলেই রাজনৈতিক উত্তেজনা এবং ধর্মীয় মেরুকরণের অভিযোগ সামনে আসে। কিন্তু এবার এক মুসলিম ধর্মগুরুর সম্পূর্ণ অন্য সুরে বার্তা দিলেন। তার বক্তব্য, গোহত্যাকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলিমের মধ্যে কোনো বিভেদ তৈরি হোক তা তিনি একেবারেই চান না, বরং আইন মেনে পারস্পরিক সম্মান বজায় রেখে সমাজে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকুক, সেটাই তার মূল বার্তা। মৌলানা মোহাম্মদ শফিক কাসমি জানিয়েছেন, সরকার গোহত্যা নিয়ে যে নির্দেশিকা দিয়েছে তা কোনো নতুন বিষয় নয়। বহু বছর আগেই এই বিষয়ে আইন তৈরি হয়েছিল। তার দাবি, 1950 সালেই পশ্চিমবঙ্গে এই সংক্রান্ত আইন কার্যকর হয় এবং সেই আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু নিয়ম মানা বাধ্যতামূলক। তিনি বিস্তারিতভাবে জানান, প্রথমত, কোনো গরুকে কুরবানি করতে হলে সেই গরুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে। দ্বিতীয়ত, পশু চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট নিতে হবে, অর্থাৎ পশুটি কুরবানির উপযুক্ত কিনা সেই বিষয়ে চিকিৎসকের অনুমোদন থাকা জরুরি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি সরকারের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করি। আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই সবাই এই আইন মেনে চলুক। তার বক্তব্যে স্পষ্ট, তিনি আইনের শাসনের পক্ষেই কথা বলছেন। একই সঙ্গে অতীতের রাজনৈতিক দলগুলোকেও এক হাত নিতে ছাড়েননি ওই ইমাম। মৌলানা কাসমির অভিযোগ, এতদিন যেসব সরকার ক্ষমতায় এসেছে তারা মুসলিমদের ব্যবহার করেছে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য। তার দাবি, মাংস খাওয়ার স্বাধীনতার প্রশ্ন তুললেই রাজনৈতিক দলগুলো মুসলিম সমাজকে প্রভাবিত করেছে এবং সেই সুযোগে রাজনৈতিক ফায়দা তুলেছে। কিন্তু এখন সময় এসেছে আইন মেনে চলার। ধর্মের নামে উত্তেজনা নয়, বরং শান্তি এবং নিয়ম মেনে চলাকেই গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করলে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নও তুলেছেন নাখোদা মসজিদের ওই ইমাম। তার বক্তব্য, সরকার যদি নিয়ম করে দেয় যে গরুর বয়স 14 বছর হতে হবে এবং পশু চিকিৎসকের সার্টিফিকেট লাগবে, তাহলে সেই ব্যবস্থাপনা সরকারকেই নিশ্চিত করতে হবে। তিনি প্রশ্ন তোলেন, প্রত্যেক এলাকায় বা সাধারণ মানুষের কাছে পশু চিকিৎসক সহজে পাওয়া যাবে কিভাবে? সেই দায়িত্ব কি সরকার নেবে? পাশাপাশি তিনি বলেন, কুরবানির জন্য নির্দিষ্ট জায়গাও সরকারকেই ঠিক করে দিতে হবে। কারণ কোথায় কুরবানি হবে, কিভাবে হবে, সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা না থাকলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। মৌলানা কাসমির মতে, সরকার যদি এই বাস্তব সমস্যাগুলির সমাধান করে দেয় তাহলে গোটা বিষয়টি অনেক সহজ হয়ে যাবে এবং অযথা বিতর্ক কমবে। অর্থাৎ শুধু নিয়মের ঘোষণা করলেই হবে না, সেই নিয়ম কার্যকর করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে হবে। আর এরপরে মুসলিম সমাজের উদ্দেশ্যে এক বিশেষ আবেদন জানান তিনি। তার বক্তব্য, ইতিমধ্যেই রাজনৈতিক এবং সামাজিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তিনি বলেন, আপনারা গোমাংস খাওয়া বন্ধ করে দিন, এতে আপনাদের কোনো ক্ষতি হবে না। কি বলছেন মৌলানা, শুনবো। देखिए, गाय को कुर्बानी को लेकर के जो अभी सर्कुलेशन आया है, नोटिफिकेशन गवर्नमेंट की तरफ से आया है, ये 1950 का कानून है, उस टाइम में बना था। ये कोई नया कानून
ये नई गवर्नमेंट ने नहीं बनाया है, और उसी को वो अभी इम्प्लीमेंट कर रहा है, लागू कर रहा है, जो उस कानून के तहत कुर्बानी करना बहुत टफ होगा। तो इसलिए हम तमाम मुसलमानों से यही कहेंगे कि आप गाय की कुर्बानी नहीं, गाय का गोश्त भी खाना हमेशा के लिए बंद कर दीजिए। और सरकार से हम अब ये अपील करते हैं कि गाय को नेशनल एनिमल का दर्जा दे करके मुकम्मल तरीके से गाय का ज़बह करना, एक्सपोर्ट करना, उसका गोश्त, खरीद फरोख्त, तमाम चीजों पर पाबंदी लगा दिया जाए। सिर्फ मुसलमान के लिए नहीं, मंदिरों में भी जो है ना बलि चढ़ाई जाती है, उसको भी पाबंदी लगाई जाए, और नेशनल जानवर का इसको जो है ना दर्जा दे करके मुकम्मल इस झगड़े को हमेशा के लिए खत्म कर दिया जाए। लेकिन दोहरी पॉलिसी नहीं होनी चाहिए कि आप इसको ज़बह करके करोड़ों करोड़ अरबों अरबों लोग रुपया कमा रहे हैं, बड़ा बड़ा स्लॉटर हाउस खोल करके दुनिया का दूसरा सबसे बड़ा बीफ एक्सपोर्टर हमारा मुल्क भारत बना हुआ है, और भारत के लोगों को खाने के लिए परेशान किया जा रहा है, खाने के नाम पर परेशान किया जा रहा है, गौ के नाम पर मारा जा रहा है, पीटा जा रहा है। ये जुल्म ज्यादती है, ये नहीं होना चाहिए। তিনি আরো জানান, সাধারণ সময়ে যে গাই গরুর দাম 15 থেকে 20,000 টাকার মধ্যে থাকে, কুরবানির সময় সেই একই গরুর দাম বেড়ে দাঁড়ায় 60 থেকে 70,000 টাকা। অর্থাৎ কুরবানির বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় গরুর দামও কয়েক গুণ বৃদ্ধি পায়, আর তাতে আর্থিকভাবে লাভবান হন গরু পালনকারীরা। মৌলানা কাশ্মীর যুক্তি, এই ব্যবস্থার ফলে হিন্দু পরিবারগুলি আর্থিক অবস্থার আরও শোচনীয় অবস্থার মধ্যে পড়ে, আর এর ফলে হিন্দু পরিবারগুলির আর্থিক অবস্থা আরও মজবুত হয়, কারণ একটি গরু বিক্রি করে তারা একাধিক নতুন গরু কিনতে পারেন। অর্থাৎ গো ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকাও এর ওপর নির্ভরশীল। একই সঙ্গে তিনি মুসলিম সমাজের অর্থনৈতিক দিকটিও তুলে ধরেন। তার বক্তব্য, মুসলমানদের মধ্যে অনেকেই ছাগল প্রতিপালনের সঙ্গে যুক্ত। যদি গোমাংসের পরিবর্তে ছাগলের চাহিদা বাড়ে, তাহলে সেই ব্যবসায় যুক্ত মুসলিম পরিবারগুলি লাভবান হবে, ফলে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে। এই বক্তব্যের পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, একজন মুসলিম ধর্মগুরুর মুখে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি শুধুমাত্র ধর্মীয় বিষয় নিয়ে কথা বলেননি, বরং সামাজিক সম্প্রীতি এবং অর্থনৈতিক বাস্তবতার কথা তুলে ধরেছেন। আবার অন্য একটি অংশের মতে এই ধরনের মন্তব্য নতুন বিতর্কও তৈরি করতে পারে, কারণ গোমাংস বা কুরবানি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বহুবার রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ফলে এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক তরজাও শুরু হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।